দেখুন 2021-এ ভারতীয় জনতা পার্টি নির্বাচনে ক্ষমতায় জিতেছিল, কিন্তু কাউন্টিংটা পুরোপুরি লুটে নেয় তৃণমূল কংগ্রেস তাদের মেশিনারি ইউজ করে, আইপ্যাককে ব্যবহার করে এবং সরাসরি প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে নিজেদের মতো লোক বসিয়ে তাদেরকে দিয়ে অপারেট করে। এবারে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কাউন্টিংয়েও ইলেকশন কমিশন কড়া নজরদারির ব্যবস্থা করেছেন এবং লুটে নেওয়ার পুরো পদ্ধতি বন্ধ হতে শুরু করেছে। প্রত্যেকটা নির্বাচনে আজকে সারা দিন যদি এটা অন্য যে কোনো সময় নির্বাচন হতো, আপনি অন্তত 300টা খবর করতেন। এটা নিয়ে তো আজকে শো হতোই না, যে বিষয় নিয়ে আপনি শো করছেন। শো করতে হতো কজন মৃতদেহ আমরা পেলাম, কজনের দেহ, কজন মারা গেলেন, কটা বোম্বিং হয়েছে। তার মানে বোঝা যায় যে ইলেকশন কমিশন চাইলে প্রশাসন কড়া হাতে নিয়ন্ত্রণ নিলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল, শান্তিপূর্ণ নির্বাচন করা পসিবল। তবে একটু অসুবিধা হয়েছে, কিছু জায়গায় তৃণমূল আছে, থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, আর মরিলেও তৃণমূল কংগ্রেসের স্বভাব কখনো যাবে না, ফলে একটু দুটো গন্ডগোল করবেই। কিন্তু কড়া হাতে দমন করেছে অ্যাডমিনিস্ট্রেশন, কড়া হাতে অ্যাকশন নিয়েছে সেন্ট্রাল ফোর্স। আজকে এই নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যা নাম্বার আজকেই আমাদের এসেছে, তাতে সরকারে তৃণমূল কংগ্রেস আসছে না। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে এবারে ঝালমুড়ি উনি খাওয়াবেন 4 তারিখ। আমরা তো ঝালমুড়ি বাটবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। 4 তারিখ বিকালবেলা বলছেন যে উনি ঝালমুড়ি খেয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসের ঝাল লেগে গেছে। সে তো আজকে দেখছেন না ঝালমুড়ি নিয়ে সে কি রাগ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চে বলছেন।